ভাইটা হবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। ভাইটা আতিকুল্লাহ খান। ত্যাগের শিক্ষা, ভালোবাসার শিক্ষা আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস উৎসর্গ করার নামই কুরবানি। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি মুসলিম উম্মার জন্য ত্যাগ, ধৈর্য আর মানবতার এক অনন্য শিক্ষা। আজকে আমরা ঘুরে দেখাবো নারায়ণগঞ্জের ভুলতা কুরবানি গরুর হাট, দেখাবো মানুষের আনন্দ, ব্যস্ততা আর কুরবানি প্রস্তুতি। সবচেয়ে ভাইরাল গরু ডোনাল্ড ট্রাম্প গরু এখানে উপস্থিত ছিল, তবে গিয়ে দেখি এখানে সেই গরু আছে কিনা। আমি এখন আছি নারায়ণগঞ্জের ভুলতা কুরবানি গরুর হাটে। ঈদ যত কাছে আছে হাটের মানুষের ভিড়ও তত বাড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা তাদের যত্নের লালন করা গরু নিয়ে এসেছে এখানে। তবে আমি সকাল সকাল চলে যাচ্ছি, গরু আসা শুরু করছে হাটে। বিকাল বেলায় মানুষের সমাগম দেখা যায়। কুরবানির ইতিহাস আমাদের নিয়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের ঘটনায়, যেখানে তিনি আল্লাহর আদেশ পালন করার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আর সেই শিক্ষায় আজও মুসলমানদের মনে ত্যাগের চেতনা জাগিয়ে তোলে। আসলে একটা গরুর পিছনে খামারিতে অনেক কষ্ট থাকে। মাসের পর মাস তারা গরুগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করে। এই হাটে শুধু কেনাবেচা না, অনেক মানুষের স্বপ্ন, পরিশ্রম আর আবেগ জড়িয়ে থাকে। কেউ সারা বছর অপেক্ষা করে এই কয়েকটা দিনের জন্য। এখন আমরা দেখতে যাচ্ছি আজকের সবচেয়ে বড় গরুটি একটি। ঈদুল আজহা আমাদের শেখায় ভাগাভাগি করতে, মানুষের পাশে দাঁড়াতে আর আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে। কুরবানির মাংস যখন আত্মীয় স্বজন আর গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়, তখনই ঈদের আনন্দ পূর্ণতা পায়। সন্ধ্যার পর যেন হাটের সৌন্দর্য আরো বেড়ে যায়, চারিদিকে আলো, মানুষের কোলাহল আর ঈদের আমেজ। তো বন্ধুরা, আজকের ভুলতা কুরবানি গরুর হাট ভিজিট এখানেই শেষ করছি। ঈদ আমাদের জীবনে শান্তি, ভালোবাসা আর ত্যাগের শিক্ষা নিয়ে আসুক। সবাইকে